তুমি জানো, জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো মনে পড়লে মনে হয় ওই একটা মুহূর্তের জন্যই বুঝি পুরো জীবনটা গড়া হয়েছিল। আজ আমি তোমাকে ঠিক সেই রকমই একটা মুহূর্তের গল্প বলবো। এটা কেবল একটা প্রেমের গল্প নয়, এটা আমার জীবন বদলে দেওয়া এক রাতের কথা। আমার নাম রিয়া, বয়স তখন 20। কলেজের দ্বিতীয় বছরে পড়ি। আমি খুবই সাধারণ একটা মেয়ে, না সিনেমার নায়িকা না। আমার জীবনের প্রতিটা দিন সিনেমার মতও না। তবে সেই একটা দিন, একটা রাত, সেই যেন একদম সিনেমার চেয়েও বেশি কিছু ছিল। কলেজের প্রথম দিনই ইমনের সাথে দেখা। লম্বা ছেলেটা, হালকা গরম, চুলটা এলোমেলোভাবে সাজানো, আর হাসি চোখের কোণে এমন একরকম ভাঁজ পড়তো যেটা দেখে আমার বুকটা ধক করে উঠত। যদিও তখন বুঝতাম না কেন। ও আমার এক ক্লাস সিনিয়র ছিল। প্রথমে আমাদের দেখা হতো লাইব্রেরিতে, করিডোরে, কখনো বা ক্যান্টিনের লাইনে। তারপর ও একদিন আমার পাশে এসে বসে বলল, তুমি সবসময় এত গম্ভীর থাকো কেন? আমি হেসে বললাম, তুমি সবসময় এত হাসো কেন? সেই থেকেই শুরু। প্রতিদিন কথা হতো, লাঞ্চ শেয়ার করা, একসাথে সেমিনারে বসা, ক্লাস শেষে রাস্তা দিয়ে হাঁটা। ওর চোখে একটা শান্তি ছিল, আর ওর গলায় এক ধরনের আশ্বাস। মনে হতো পৃথিবীর সব কিছুর ব্যাখ্যা ওর কাছে জানা। আমরা প্রেমে পড়লাম ধীরে ধীরে, অথচ নিশ্চিতভাবে, কোনো উচ্চারণ ছাড়াই, শুধু চোখের ভাষায়। ওর সাথে হাঁটতে হাঁটতে আমি বুঝে গিয়েছিলাম ওই আমার মনের মানুষ। একদিন সন্ধ্যায় খুব ঠান্ডা একটা হাওয়া বইছিল। বাড়িতে তখন কেউ ছিল না। আমি ওকে ডেকে আনলাম আমাদের বাড়ির পেছনে পুরনো বাগানে, যেখানে ছোটবেলায় আমি লুকিয়ে গল্পের বই পড়তাম। ও এলো নীল শার্টে, হালকা কাঁধে ঝুলানো একটি ব্যাগ নিয়ে। আমি ওকে দেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। ভয় পাচ্ছ? ও জিজ্ঞেস করলো। আমি চুপ করেছিলাম। ও বলল, তাহলে আমি চলে যাই? আমি ওর হাতটা ধরে বললাম, না, থাকো। আমরা বাগানের এক কোনায় গিয়ে বসলাম। চারপাশে ঝোপঝাড়, গাছের পাতা, বাতাসের শব্দ, আর এক অসাধারণ নিস্তব্ধতা, যা কেবল দুটি হৃদয়ের মাঝে ভাষা বোঝাতে পারে। ও আমার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি জানো, আমি তোমাকে প্রথম দিন দেখেই জানতাম এই মেয়েটাই আমার জীবনের গল্পে থাকবে। আমি চুপ করে ওর কাঁধে মাথা রাখলাম। ইমন আমার কোমর জড়িয়ে ধরল। আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। এক গাঢ় চুম্বনে দুজনেই হারিয়ে গেলাম। ইমন আমার বুকে হাত দিতেই এক অন্যরকম ভালো লাগায় শরীর অবসর হয়ে আসলো। সেই রাতটা, সেটা কোনো পরিকল্পিত কিছুই ছিল না। সেটা ছিল এক ধরনের আত্মসমর্পণ আমাদের ভালোবাসার কাছে। আমাদের শরীর তখন শুধুই বাহানা ছিল, আসলে মেলবন্ধন হয়েছিল হৃদয়ে। আমি কখনোই ওই রাতটাকে ভুলতে পারবো না। কোনো লজ্জা, কোনো অনুশোচনা আমার নেই, কারণ আমি জানতাম আমি যাকে ভালোবেসেছি সে আমার কাছে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে আপন। তারপর কমাস পর আমি বুঝলাম আমার শরীরে কিছু পরিবর্তন হচ্ছে। ক্লাসে বসতে কষ্ট হয়, সকালে ঘুম থেকে উঠতে গা গুলিয়ে ওঠে। একদিন সাহস করে টেস্ট করলাম, রিপোর্ট পজিটিভ। আমার বুকটা কেঁপে উঠল। আমি আকাশের দিকে তাকিয়েছিলাম, আর কিছুক্ষণের জন্য পুরো পৃথিবীটা নীরব হয়ে গিয়েছিল। আমি একদিন ওকে বললাম, আমরা একসাথে বসলাম সেই বাগানে। ও চুপ করে শুনলো আমার সকল কথা।
তারপর আমার দিকে তাকিয়ে শুধু বলল, তুমি যদি চাও আমি আছি সব সময়। আমি বললাম, আমি জানি এটা সহজ হবে না। আমাদের পরিবার, সমাজ, আমাদের স্বপ্ন সবকিছুই ঝুঁকির মুখে। ও বলল, তুমি একা না, আমরা ৩ জন এখন। আমি তোমাদের জন্যই বাঁচব। সেই কথা শুনে আমি আর কিছুই বলতে পারিনি। আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। যেন ওর বুকে ভেতরে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার মা-বাবা শুরুতে জানলে ভেঙে পড়েছিল, কষ্টও পেয়েছিল। তবে একসময় তারা বুঝেছিল আমাদের সম্পর্কটা কেবল শারীরিক নয়, এটা এক ধরনের গভীর মানবিক বন্ধন। আজ আমি মা হতে চলেছি, আর ইমন আমার পাশে আছে। আমরা এখন একসাথে আমাদের ভবিষ্যতে পথ তৈরি করছি, ধীরে ধীরে, কিন্তু ভালোবাসা দিয়ে গড়া সেই পথ। তুমি যদি কখনো প্রেমে পড়ো, তাহলে মনে রেখো, ভালোবাসা শুধু একটা আবেগ না, এটা একটা সাহস, একটা প্রতিজ্ঞা। যে ভালোবাসার রাতের ঘন আঁধারে জন্ম নেয়, সে ভালোবাসা আলো হয়ে উঠতে পারে, যদি থাকে তাতে সত্যি আর আস্থা। আমার গল্পটা হয়তো সিনেমার মতো নয়, কিন্তু আমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে রোমান্টিক গল্প।